কি বলবো, তোমরাই জানাও কমেন্টে। এই ওয়েদার দেখে ভাবছো খুব সুন্দর ওয়েদার বা খুব গরম? হ্যাঁ, গরম তো আছে, এটা বাদে কি বলবে তোমরা কমেন্টে জানাও। আজকে প্রচণ্ড হজবটর মধ্যে হয়ে রয়েছে ওয়েদার, মেঘ বলতে পারো। মানে ও কি করবে ও আজকে জানে না, ঠিক ডিসিশনই ও নিতে পারছে না। গুড আফটারনুন, আমার ছোট্ট পরিবার, তোমাদের অনেক ভালোবাসা। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ হজবট হয়ে আছে আকাশটা, মানে নিজের ডিসিশন, মানে যেটা মন্তব্য, নিজে কি চায়, কি বলতে চাইছে, কি ইচ্ছে, এগুলো কিছুই ও নিজে জানে না। মানে নিজের হাতে আজকে মনে হয় না নেই, ওর বুদ্ধি শুদ্ধি সব মনে হয় কোথায় চলে গেছে, ও একমাত্র জানে। এত সুন্দর রোদ্দুরটা দেখতে পাচ্ছ, এই রোদ্দুর দেখে মনে হলো যে আমি কয়েকটা জামা কাপড় রোদে দিই। এর আগের বছর তো দেওয়া হয়নি, মার ওখানে ছিলাম। তো যখন যেরকমভাবে হয় আমি প্রত্যেকবারই আমি রোদে দিই, যতটুকুই পারি না কেন, হালকা হোক বা বেশি করেই হোক, তো দিতে পারিনি, মানে টাইম মতো দিতে পারিনি। কিন্তু যখন বাড়ি চেঞ্জ করা হয়েছিল তখন সুন্দর করে রোদে দিয়ে দিয়ে ন্যাপথলিন দিয়ে সুন্দর করে জিনিস রাখা হয়েছিল। কিন্তু এই সময়টাতে যে ভাত মাছের সবাই জামা কাপড় রোদ দেয়, সেই টাইমটাতে হয়নি, মার বাড়িতে ছিলাম। তো আজকে ভাবলাম যে অল্প কটা চেয়ারে দিয়ে দিই, ভালো হবে। কারণ আর তো সময় নেই, আর তো মাত্র কয়েকটা দিন সময় রয়েছে, হাতে গুলো মানে 10 থেকে 12টা দিন সময় রয়েছে। এই যে রোদ্দুরটা দেখতে পেলে, একটু পরে রোদ্দুরটা চলে যাবে, বৃষ্টি শুরু হবে। মানে রোদ, বৃষ্টি, বাতাস, এই তিনটেই আজকে একভাবে সকাল থেকে লেগে পড়ে রয়েছে। এত সুন্দর কড়া রোদ্দুর যদি 15 মিনিট রাখা যায় তো কাপড় গরম হয়ে যাবে, কিন্তু মানে ওটাই সাহস পাচ্ছি না। যেই দিতে যাব হয়তো আবার বৃষ্টি শুরু হয়ে যাচ্ছে, তখন আমার বাইরে জিনিসগুলো পড়ে থাকবে। মানে কি করবো আমি নিজেই বুঝতে পারছি না। মানে ও তো দনমনো হয়ে আছে, সাথে আমাকেও দনমনো করে রেখে দিয়েছে। তো ভাবছি যে দিয়েই দিই, দেখা যাক, একটা রিস্ক নেই। বেশি দেবো না, অল্প দেবো, অল্প করে দেবো, অল্প ভাজ করবো, তাহলে আমারও খাটনিটা কম হবে। খাটনি কিছুই নেই, বাড়িতে একাই রয়েছি। এবার কাজ করলে এগিয়ে থাকবে আমার আরও সময়টা পার হবে আর কি, এটাই। চলো দিয়ে দিই, ওপরটাই ফাঁকা করলাম আপাতত, এটাই দিই। আর এখান থেকে দুই একটা কিছু বার হলো, তো এটা যে গোছানো দেখছো, তো এটা গোছানো মানে এইমাত্র যেমন তেমন করে আমি হাতে হাতে যতটুকু পারলাম গুছিয়ে নিলাম। এটা অগোছালো হয়েছিল, এটা তো সেই অবস্থা হয়ে রয়েছে। এটাও গোছাতে হবে, গোছাতে ইচ্ছা করে জানো তো, আবার ইচ্ছা করে না, মানে ঠিক জিনিস ঠিক জায়গায় থাকে না। কালকে ভাবছি এটা দিয়ে দেবো, আর নিচেটাও ভাবছি তার পরের দিন দিয়ে দেবো, তাহলে সময় মতো। আর ন্যাপথলিন যখন নিয়ে আসবো যে কটা হয়েছে, এগুলো সব শীতেরই জিনিস আছে, গোছানো ছিল না বলে অগোছালো হয়ে পড়েছিল। তো বাজার যখন যাব তখন মনে করে ন্যাপথলিন আনবো, দিয়ে দেবো। কিন্তু আপাতত রোদে তো দিই, তারপরে দেখা যাচ্ছে। এগুলো সব আলমারির ভেতর থেকে বার হয়েছে, এগুলো কিন্তু আমার একটাও না, এগুলো কিন্তু আমার একটাও নয়। যে যখন যেরকমভাবে জিনিস নিয়ে আসে ওইভাবে কী করে বলো তো, ফেলে রেখে দেয়, মানে ওইভাবে ভরে রেখে দেয়, আর জিনিস বার করে আবার প্লাস্টিকটা ওর মধ্যে রেখে দেয়। এগুলো ছোটো ছোটো জিনিসগুলো, মোজা, গ্লাভস, এগুলো সব রোদে দেবো। এই গ্লাভস এর আগেও কেনা হয়েছে, জোটো নষ্ট করেছিল এই গ্লাভসটা। এটা নষ্ট করার কারণও ছিল, জোটো যে নষ্ট করেছিল এটার কারণও ছিল, আমাদের বাড়ি আসতে অনেক অনেক দেরি হচ্ছিল। এবার ও কি করবে, বাড়ি আসছি না আমরা, এবার ও হাতের সামনে ওটা পেয়েছে, হাতের সামনেও পাইনি, ও খুঁজে খুঁজে বার করেছে। আগে ওর স্বভাব ছিল, যখন আমাদের বাড়ি আসতে দেরি হতো, সামনের জিনিস সামনে পড়ে থাকতো, ওটা টেনে কিছু করতো না, কিন্তু ভেতরে যেটা তুমি ভাবতেও পারনি যেটা ওই জায়গাটাতে রাখা আছে, ওখান থেকে জিনিসটাকে টেনে নিয়েছে, ওটাকে ছিঁড়তো। কাগজ, যদি পার্স সামনেখানে থেকে গেলো, মানে ব্যাগ, হাতের ব্যাগ, ওগুলোকে ছিঁড়তো। আমার তো মানে টাকা বেঁচে গেছে, 10 টাকা দুটো নোট ছিঁড়েছে, ওই টাইমে আমি এসে পৌঁছিয়েছি, নাহলে আমার অনেক টাকা নষ্ট হয়ে যেত। দেরি হতো তার জন্য এই কীর্তিগুলো করতো, নাহলে এমনিও ও আমার ঘরে আরও বাকি ঘরে যে জুতো জুতো দেখতে পেলে নাকি জুতো কামড়ায় কুকুরে, কোনো দিনও না, কোনো দিনও জুতো কামড়াতে আমি দেখিনি জুতোকে। ঘরের জুতো ঘরেই পড়ে থাকতো, কারণ ভাড়া বাড়িতে বুঝতেই পারছো, জুতো তো বাইরে রাখার জায়গা ছিল না, আমাদেরকে ঘরেই রাখতে হয়েছে জুতো। তো কোনো দিনও নাই যে শীতের সময় আবার পায়ে জুতো দেবো, যেইভাবে সেভাবে পরে থাকবো, বাইরে থেকে ঘুরে চলে আসবো তাও ওইভাবেই পরে থাকবো, কোনো দিনও না। আর এই শাড়িটা দেখানো হয়েছে কিনা জানি না, শাড়িটা নেওয়া হয়েছিল, তো শাড়িটা সেলাই করতে দেওয়া হয়নি, সেলাই করতে দেবো কিছুদিন পর দেবো। আবার কিছুদিন পর দিলে আবার সময় না হলে আর সমস্যা, আবার পাওয়া যাবে কিনা, কেন সবার হাতে এখন কাজ, পুজো তো সামনেই চলে আসলো, আর হাতে কোনো একটা মাসই বাকি রয়েছে। তো দিয়ে দেবো। আজকাল আমাদের ব্লাউজ বানাবো না, ব্লাউজটা আমি রেডিমেড কিনে নেবো। রোদে দেওয়া হলো, রোদে দিলাম জিনিসগুলো,
মানে উপর উপর যেগুলো গরম হবে সেগুলো সঙ্গে সঙ্গে ঘরে নিয়ে চলে আসবো, আবার নিচেরটা নিজে থেকে যাবো, আবার ঘরে নিয়ে চলে আসবো। এইভাবে ওই জন্য একটা চেয়ারের মধ্যে যেমন তেমন করে দিলাম, গরম হবে আবার একটু উল্টে পাল্টিয়ে দেবো, ঝামেলা ছুটি। সময় পার হয়ে যাচ্ছে না বলো তো, দেখতে দেখতে সময় পার হয়ে যাচ্ছে। মানে এই সময়টাও দেখতে দেখতে কী করে পার হয়ে যাবে। এই যে পুজো আমরা সারা বছর এই পুজোর জন্য যে এত আনন্দ এত আশা নিয়ে যে বসে থাকি, পুজো দেখবে চলে যাবে, তখন মনে চলে গেল। পুজো এই 6টা দিন বা 7টা দিন যে পুজোর আনন্দ থেকে আসবে যে করে দিনগুলো, দিন গুনতে থাকি, এটার মজা কিন্তু যা বলো তা বলো অনেকটাই আলাদা মজা। মানে এটার মতো মজা হয় না। পুজোতে মজার আলাদা জিনিস, আর দিন গোনার মজাটা আলাদা জিনিস। আর প্রেশার কুকারে ডাল বসেছি, কি রান্না করছি আজকে তোমরাই নাম দিও, কারণ আমার রান্না বান্না কিছু করতে ইচ্ছে করছে না। আমার 2 দিন ধরে কিছুই ভালো লাগছে না, কিছু ভালো লাগছে না আমার, না ঘুমাতে ভালো লাগছে না, খেতে ভালো লাগছে না, রান্না করতে ভালো, রান্না করলে তবেই না খাওয়া হবে, ওটা বাদ দিলাম, কিচ্ছু ভালো লাগছে না, যাই না কেন। তো আজকে রান্নাগুলো একটু পরে দেখাচ্ছি, তোমরা নাম দিও যে কী রান্না আজকে আমি করেছি। কিছুটা সিঁড়িতে দিয়ে দিয়েছি যে তাড়াতাড়ি গরম হবে বলে, কথাও মানে এড়িয়ে যাচ্ছে, এত খিদে পেয়েছে না কি বলবো, অন্য কিছু খেতেও ইচ্ছে করছে না। আর সব কিছু একবার করে সব উল্টিয়ে দিলাম। নিয়ে আসলাম ছাদ থেকে, এখন একটু আলাদা আলাদা করে দিই, গরম থাকলে তো কিছুই ভরে রাখতে পারবো না, ঠান্ডা হলে তবে ভরা যায় নাকি। যেভাবে দেখে এসছি করে এসছি সেটাই করে যাচ্ছি আর কি। এবং ফ্যানের হাওয়া পড়বে, জানলা দিয়ে হালকা বাতাস দিচ্ছে। এখন নিচে ফেলবো না, ঘরটা একবার ঝাড় দেবো, ঝাড় দিয়ে গেট আটকাবো, বসেছিলাম, দিয়ে সমস্ত কিছু নিচে ফেলবো একটা করে, তাহলে তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যাবে। নিরামিষ ঘুগনি করা হয়েছিল, সেটা তো তোমরা জানোই ভালো করে। তো সেই ঘুগনিটাকে কী করেছি, সমস্ত গ্রেভি যেটা ছিল আলু টমেটোর গ্রেভি সম্পূর্ণ ধুয়ে ফেলে দিয়েছি, শুধু ছোলা আর মটর যেগুলো বেঁচে আছে ধুয়ে উঠিয়ে সেগুলোই নিয়েছি। শশা নিয়ে নিয়েছি আর নিয়ে নিলাম পেঁয়াজ, এটা দিয়ে রাতের খাবারটা সেরে নিচ্ছি। আর জিনিসগুলো এখনও পর্যন্ত গুছিয়ে উঠতে পারিনি, পড়ে আছে, গোছাবো, খেয়ে নিই, খেয়ে উঠে সুন্দর করে গুছিয়ে নেবো। তো অল্প স্বল্পই নিয়ে নিয়েছি, অত বড় বাটিতে দেখে মনে হচ্ছে অনেকগুলো, যেহেতু ছোটো বাটিগুলো না, মিডিয়াম ছোটো বাটিগুলো সমস্ত বাটি এঁটো হয়ে রয়েছে, তাই এই সসপ্যানটার মধ্যেই নিয়ে নিলাম। ইস সর্বনাশ, বন বিড়াল, লেজটা দেখো একবার, এর আগেও আমি দেখিয়েছিলাম দীপকে, দীপ তখন দেখতে পাইনি, লেজ দেখো, কিচ্ছু দেখতে পাই না, লেজ দেখো। জোটো তো দেখতে পাইনি, নাহলে এখনই চিৎকার করবে, ওর খাবার খুঁজছে, যে খাবার কোথায় আছে। ই বাবা, আমি তাড়াতাড়ি করে জানলা দরজা সব লাগিয়ে দিয়েছি, বাই চান্স আলো পেয়ে যদি আসে, মনে হলো যে দেখাই, দেখো দেখো, এ বাবা, না বেজি আছে না কি, না বেজির তো এত বড় লেজ হয় না, কি আছে এই জিনিসটা, না বিড়াল না তো, মুখ লম্বা তো, কি এটা, হ্যাঁ বেজি আছে, আচ্ছা বিড়াল নয় গো, বেজি, অনেক পুরানো, মানে বড় বেজি এটা। দেখছো জানলা দরজা রাত্রেবেলা খুলে রাখাটাও বিপদ, এ বাবা, যা 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 আছে আছে বাবা, এখন চলে গোছানো আর হলো না। খাওয়া তো হলো, খাওয়া তো অনেকক্ষণ আগেই কমপ্লিট হয়ে গেছে, প্রায় 3 ঘন্টার কাছাকাছি হতে চললো, বা 2.5 ঘন্টা এরকম আমি টাইমটা দেখাচ্ছি তোমাদেরকে। কথা বলছিলাম, অনেকদিন পর ফোন আসলো, তো কথা বুঝতেই পারছো কত কথা জমে থাকে বান্ধবীদের কাছে আর কি। তো বোন বলো, বান্ধবী বলো, ফ্যামিলি বলো, তো অনেক কথা জমে থাকে না। তো কথা বলতে বলতে এখান থেকে দেখো টাইম কটা বাজে, 1:05 বাজে। তো ভাবছি কি করব, ঘুম তো এখনো পর্যন্ত আসেনি, আর যদিও বা ঘুম আসে, আমি যদি ঘুমিয়েও মানে শুয়ে পড়ি, তাহলে তো ঘুমটা তো আসবে না সাথে সাথে। তো কি গুছিয়ে নেবো এই সমস্ত জিনিসগুলো, এখানে রয়েছে, তারপরে এই যে এই চেয়ারে রয়েছে, এগুলোকে সব কিছু গুছিয়ে নেবো, ভাঁজ করে নিই, ভাঁজ করে একটা করে এখানে চেয়ার বা আমাকে ফাঁকা করতেই হবে। চেয়ার ফাঁকা না করলে আমাকে ওই এই চেয়ারটা দেখতে পাচ্ছ, এই চেয়ারটাতে আমাকে দাঁড়িয়েই কিন্তু আলমারির ওপরটা গোছাতে হবে।
ওটাই এখন গুছিয়ে নিই, পাট পাট করে সব কিছু গুছিয়ে রাখি। আর এখন গোছানোটা দেখাতেও পারবো না, অন্ধকার যাবে, কারণ এদিকটাতে অতটা ভালো করে আলো আসছে না। কালকে ভাবছি পাট পাট করে সুন্দর করে আলমারির ভেতরে গুছিয়ে রাখবো, তখন তোমাদেরকে দেখাবো। আর এখন জাস্ট ভাঁজ করে রাখি, তাহলে কালকের কাজটা হালকা হয়ে যাবে। তো যাই হোক, আজকের মতো এখানেই, অনেকদিন পর অনেক রাত্রে এসে ব্লগটা শেষ করছি। এরকমভাবে তো শেষ করা হয় না। আর এক যে গুন্ডা, গুন্ডা গুন্ডা গুন্ডাকে কতবার দিয়ে দিলাম পাউডার, ছেটে চেটে উঠিয়ে দিচ্ছি, কী করে ঠিক করবো আমি পাটা। দেখো, দেখছে, দেখো, ঘর থেকে বার করে দিই মনে হচ্ছে ওকে, এত দুষ্টু হয়ে গেছে। আর ওটা বেজি ছিল, আমি জানি না ওটা বেজি ছিল কি না, বাপরে এত বড় লেজ, উফ। সুন্দর করে সব কিছু গুছিয়ে নিলাম পাট পাট করে। এই সাইডটা যেটা দেখতে পাচ্ছ, এই দিকটাতে সম্পূর্ণ দ্বীপের আছে। আলমারিতে গোছাবো তখন কি হবে আমি শেষ পর্যন্ত জানি না, কিন্তু যাই হোক, এখন আলাদাভাবে সব কিছু রাখলাম। এইভাবে যদি একটা থাক যদি রেখে দিতে পারি, তাহলে তোর এক সাইডে থেকে যাবে এটা, বুঝতে পারলে। আর এই সাইডটাতে আমার সম্পূর্ণ শীতের সম্পূর্ণ শীতের জিনিস রয়েছে, সোয়েটার, জ্যাকেট। এটা শীতের নয়, এটা যাই হোক, এটা কি বলছে ভুলে যাচ্ছি এটাকে গো। আচ্ছা যাই হোক, আমি দরকার টাইমে ভুলে যাই। এটা সোয়েটার আছে, এটাও জ্যাকেট সোয়েটার আছে। আর এই দুটো জাস্ট পরার আছে, নতুনই, পরা হয়নি এখনও পর্যন্ত। তো যাই হোক, এটা তো এই জায়গাতে, সোয়েটারের জায়গাতে থাকবে না, এটা আমার নিচে চলে আসবে। আর বাকি এই যে এটা বড় একটা প্লাস্টিক আছে, এই বড় প্লাস্টিকের মধ্যে এইটা, এই যে এই শীতের যেগুলো আছে এগুলো একটা বড় প্লাস্টিকের মধ্যে রেখে তারপর আমি আলমারির মধ্যে ভরে দেবো আর কি। তো আর এই শাড়িটা বাইরে রাখলাম, বাইরে থাকলেই মনে থাকবে আমাকে পিকো ফলস করার জন্য, নাহলে আমি ভুলে যাব আবার। আর এখন কটা বাজে, 1:20, মানে গোছাতে টাইম লাগলো না। যদি ইচ্ছে হয় তো এখনও আমি গুছিয়ে নিতে পারি, যেহেতু গোছানো হয়ে গেছে, শুধু জাস্ট ধরবো আর রাখবার। পেপারটা আমি এখানে রাখলাম যে ভুলে না যায়, তার জন্য আমি সামনেখানে রেডি রাখলাম কালকের জন্যে।